খুব রিসেন্টলি আমরা অনেক ভাইদের দেখছি বিভিন্ন রকম চিঠি নিয়ে অফিসে হাজির হচ্ছে। তো হুম। চিঠিতে দেখা যাচ্ছে অনেক সময় কোনো এক সময় ওনার সেটেলমেন্টটা ডিক্লার না করার কারণে হয়তো এখন এসে একটা মুলতা চলে আসছে বা কোনো একটা কাগজ ধরাই দিচ্ছে যেখানে বলা হচ্ছে এই পেমেন্টটা করা হয়নি। এমন কি হয় কিনা কখনো যে তোমার আসলে পিনোরামেন্ট পর্যন্ত চলে যেতে পারে, ব্যাংক থেকে টাকা সিজ হয়, এই ধরনের ব্যাপারগুলো আসলে কত দিন অপেক্ষার পরে এই ঘটনাগুলো আসতে থাকে? তো পিনোরামেন্টটা আসলে বা কেন হয়? আমরা এই যে যেটা বললাম যে ডিক্লারেশন করা বা এইসব ব্যাপারে খুবই অবহেলা করি, কিন্তু অনেকে আছে যে ডিক্লারেশন করছে ঠিক আছে, বাট এটা যে ট্যাক্সটা পে করতে হয় সেই ট্যাক্স পেমেন্ট করার ক্ষেত্রে অবহেলা করে। তো এই ধরনের আরো অন্যান্য অনেক ধরনের জরিমানাগুলো জমতে থাকে। তো জমতে জমতে যখন একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে ফেলে। আসসালামু আলাইকুম আসাদুল। সব সময় তুমি আমাকে প্রশ্ন করো, আজকে আমি তোমাকে প্রশ্ন করবো কারণ ডিপার্টমেন্ট তোমার হাতে। জি। ওকে, আসলে প্রশ্নে চলে যাচ্ছি। খুব রিসেন্টলি আমরা অনেক ভাইদের দেখছি বিভিন্ন রকম চিঠি নিয়ে অফিসে হাজির হচ্ছে। তো হুম। চিঠিতে দেখা যাচ্ছে অনেক সময় কোনো এক সময় ওনার সেটেলমেন্টটা ডিক্লার না করার কারণে হয়তো এখন এসে একটা মুলতা চলে আসছে বা কোনো একটা কাগজ ধরাই দিচ্ছে যেখানে বলা হচ্ছে এই পেমেন্টটা করা হয়নি। এখন কথা হচ্ছে কেন এখন আসছে সেটা হয়তো আমরা বুঝে গেছি, কখনোই ওনার রেসিডেন্স রেগুলার ছিল না। হয়তো ওরা সুযোগের অপেক্ষায় ছিল যে অ্যাকচুয়ালি কোথায় পাঠানো যাবে চিঠিটা, যখনই রেসিডেন্স করছে সাথে সাথে চলে আসছে। এই একটা ব্যাপার যেটা তোমার কাছে আমি জানতে চাবো। হুম। সাথে সাথে কানেক্টেড একটা ব্যাপার, যেমন আমরা খেয়াল করি ম্যাক্সিমাম পাকিস্তানি অথবা আফগানিস্তানি অথবা বাংলাদেশি ভাইদের যারা গ্লোবো বা ডেলিভারিতে রাইডার হিসেবে কাজ করেন, তাদের একটা বিষয় খেয়াল করি, ওদের যখন চাপ আসে কস্তুরাতে যাইতে হবে বা কোনো একটা কিছুর জন্যে লাগবে, এটা হোক তোমার বাসা কেনার ক্ষেত্রে অথবা কোনো কিছু, সেই সময় ওরা ওই গত 3 থেকে 4 বছর আগে যে ডিক্লেয়ার করে নাই সেটা নিয়ে এখন হাজির হচ্ছে করা যাবে কিনা। তো এই দুইটা কানেক্টেড প্রশ্ন যেটা তোমার কাছে আমি আনসার চাবো, তারপর আমরা আসছি আরেকটা প্রশ্নে। ওকে, তো প্রথম আপনি যে কোশ্চেনটা করলেন সেটাতেন্তা রিলেটেড, যে কোনো একটা বছরে হয়তো বা তার জন্য সেটাতেন্তা করাটা বাধ্যতামূলক ছিল কিন্তু সে করে নাই। এই কারণে এখন এজেন্সি দিলেন্সাতে তার কাছে লেত্তেরা সেন্ড করছে যে তোমার ওই বছর সেটাতেন্তা করতে হইতো তো, কিন্তু তুমি এটা করো নাই। তো নর্মালি এটা হয় কি, যখন আমরা তো ওই যে যেটা বলি যে ক্যালকুলেশন করে দেখার জন্য যে আপনার সেটাতেন্তা টাকা পাবেন নাকি আপনার দেওয়া দেওয়া লাগবে। লাগবে। জি। তো এই দেওয়া লাগবে মানে কি, দেওয়া লাগবে মানে হলো সরকার আমার কাছে আরো উল্টো ট্যাক্স পায়, যেটা সরকার আমার কাছে চাইতেছে। তো আমার যদি সেটা চিন্তা করা অব্লিগো থাকে, লাইক নর্মালি আমরা একদম সাধারণত যেটা বলি যে একের অধিক কুদ থাকলে তখন তার জন্য অবশ্যই সেটা চিন্তা করতে হয়। তো এই একের অধিক ধরেন কারো কুদ ছিল, সে সেটা চিন্তা করে নাই, তখন হয় যদি এরকম সিচুয়েশন হয় যে তার ক্যালকুলেশন করলে অথবা তার ওই বছর ক্যালকুলেশন করলে সে দেখতে পারতো যে তার ডেবিট আসছে, কিন্তু এই কারণে সে হয়তো বা করে নাই। তো যখন সরকার টাকা পাওনা থাকে তখনই কিন্তু নর্মালি সরকার লেটারটা সেন্ড করে। ফর এক্সাম্পল, আপনার ওই বছরে ক্যালকুলেশন করলে যদি আপনি ক্রেডিট থাকতেন, তাহলে সাধারণত এই ধরনের লেটার আপনি পাবেন না। কারণ তখন সরকার হিসাব করে আপনি যদি ডিক্লারেশনটা করেনও, সরকারকে আরো আপনাকে টাকা দিতে হবে। তো এই সিচুয়েশন ভাই, আপনি আমার কাছে টাকা পান, আমি সাথে সাথে আপনার কাছে কেন যাবো, তাই না? এটা একটা কথা। এর বাইরে আপনার উনিকো নিয়ে যেটা বললেন যে পিছনের বছরের গুলা উনিকো করে না, অনেকে প্রার্থী দিবা থাকে তারপর উনিকো করে না। তো আমরা জানি যে যখন একজন মানুষের প্রার্থী দিবা থাকে, তখন হইতে পারে অনেকে প্রার্থী দিবাদে কোনো কাজ করতেছে না, তার ইনকাম ওই বছর জেরোরও হয়েছে, কিন্তু তার ইনকাম যদি জেরোরও হয়, তার ওইটাও ডিক্লেয়ার করতে হবে যে আমার এই বছরের ইনকাম জেরোরও। কিন্তু তারপরও আমরা তো এই সব ব্যাপারগুলো নিয়ে সবসময় অবহেলা করে, এই কারণে আমরা এই ডিক্লারেশনে নিয়ে মাথা ঘামাই না। যখন আমাদের প্রয়োজন পড়ে, কোনো একটা অফিস আমাদের চায়, আমাদের লাগবে, আমাদের মুতোয়া করতে লাগবে বা আমাদের অন্যান্য কোর্সরা যে কোনো কাজে লাগবে, তখন আমরা এটা নিয়ে মাথা ঘামাই, আমার ওই বছর এটা করা হয় না, আমার এখন এটা করে দেন। তো এটা করা যায়। আপনার পিছনের যদি কোনো ডিক্লারেশন আপনি না করেন, সেক্ষেত্রে আপনি উনিকো তার দিবার মাধ্যমে ওই ডিক্লারেশনটা করে ফেলতে পারেন। যদি সেটাও না করে থাকেন সেটাও করতে পারবেন, যদি উনিকো না করে থাকেন সেটাও করতে পারবেন। তুমি বলছিলা মানে তার তিবো টাইপের যে ব্যাপারটা, তার মানে কি এক্সট্রা তোমার এডিশনাল একটা ফি বা এক্সট্রা খরচ দিয়ে তারপরে ওই পিছনের বছরেরটা ডিক্লেয়ার করা যাবে, এটা বলছো? না, এক্সট্রা খরচ দিয়ে না, এখানে আপনার ডিক্লারেশন করতে এক্সট্রা খরচ দিতে হইতেছে না, কিন্তু আপনি উনিকো তার দিবা করার কারণে, লাইক যে একটা টাইম লিমিট থাকে, ওই জি জি। লিমিটের মধ্যে না করার কারণে আপনার 250 মতো একটা সানকশন আসবে। এত আচ্ছা, তার মানে হচ্ছে এরকম, মানে তুমি যদি এটা দিয়ে করো, যেহেতু
মানে এইভাবে বললে ভালো হয়, তুমি একটা সময় সচেতন ছিল না, এখন হয়তো বা ডিজিটাল যুগে হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য আসা বা তথ্য নেওয়ার কারণে হয়তো আমরা এখন আরো বেশি ইনফরমেটিভ বা ইনফরমেশন পাচ্ছি। সেই জায়গাগুলো থেকে এখন আমাদের মনে হচ্ছে যে এগুলো করা দরকার। এখন আমি যখন করতে আসছি, আমাদের ওই যে সানসিওনের যে ব্যাপারটা বলা, এক্সট্রা একটা ব্যাপার দিয়ে হুম হুম। তারপরে আমাদের না, ওইটা আমরা যখন ডিক্লারেশনটা করতেছি তখন দিতে হয় না। তখন ওকে। ডিক্লারেশন করার সময় আমরা নর্মালি ডিক্লারেশনটা করে ফেলতে পারি, কিন্তু ওই যে সানসিওনের যে ব্যাপারটা, ওটা পরবর্তীতে বাসায় লেটার আসে যে তোমার এই উনিকোটা নির্দিষ্ট সময়ের মধ্যে করা হয় নাই, অনেক ওকে। পরবর্তীতে গিয়ে করা হয়েছে, তার কারণে তোমার এই জরিমানাটা পে করতে হবে। আর যদি আমরা একদমই না করি তাহলে সেই ক্ষেত্রে জরিমানার পরিমাণটা 250 থেকে আরো অনেক বেশি হবে। কোনো সময় কি এমন হতে পারে কিনা যে তোমার এই ব্যাপারগুলোর ক্ষেত্রে হয়তো খুবই অবহেলার কারণে, অথবা তুমি ধরো তুমি যে সময়কার কথা বলছি সেই সময় প্রার্থী ওপেন ছিল, বা তুমি রেডিতে ডিক্লেয়ার করো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তুমি কার্ডটা সেজন্য পাওয়ার পরে হয়তো ইতালি থেকে চলেই গেছে অন্য কোনো জায়গায়, হঠাৎ করে যখন কোনো কারণে মনে হলো যে ইতালিতে ব্যাক করবো, এবং আসলা, হয়তো এটা হতে পারে কার্ডটা সেজন্য আজন্নমেন্তের ক্ষেত্রে আসার পরে যখন তুমি কোস্টারিকাতে আজন্নমেন্ত করতে দিলা, তখন তোমার হয়তো পুলিশ স্টেশন থেকে ধরাই দিল একটা ঝামেলা। তো এমন কি হয় কিনা কখনো যে তোমার আসলে পিনোরামেন্ট পর্যন্ত চলে যেতে পারে, ব্যাংক থেকে টাকা সিজ হয়, এই ধরনের ব্যাপারগুলো আসলে কত দিন অপেক্ষার পরে এই ঘটনাগুলো আসতে থাকে? এটা কি এরকম কি যে অনেক দিন বাসায় চিঠি পাঠানোর পরে তোমার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করা করতে করতে একটা সময় পরে তোমার একদম পেনাল মানে পিনোরামেন্টতে চলে যাওয়া, যেখান থেকে আর কোনো মানে উদ্ধার হওয়ার রক্ষা নাই, হঠাৎ করে তোমার গতকাল রাতে ঘুমাইতে যাওয়ার আগে দেখলা তোমার অ্যাকাউন্টে টাকা আছে, সকালে উঠে দেখলা জেরো হয়ে গেছে? এই ধরনের ব্যাপারগুলো আসলে কতদিন পরে হয়? এই ব্যাপার কোনো আইডিয়া আছে কি? আপনি ভালো একটা পয়েন্ট ফাইন্ড আউট করছেন এখানে, পিনোরামেন্টো যে ব্যাপারটা। তো দিন, এক্স্যাক্টলি দিন এখানে বলা যাইতেছে না। তো পিনোরামেন্টোটা আসলে বা কেন হয়, আমরা এই যে যেটা বললাম যে ডিক্লারেশন করা বা এইসব ব্যাপারে খুবই অবহেলা করি, কিন্তু অনেকে আছে যে ডিক্লারেশন করছে ঠিক আছে, বাট এটা যে ট্যাক্সটা পে করতে হয় সেই ট্যাক্স পেমেন্ট করার ক্ষেত্রে অবহেলা করে বা ইচ্ছা করে পে করে না, দূর আমি কেন পে একটা দিলাম হয়তো আর দিলাম না, এইভাবে হ্যাঁ। হয়ে যায়। তো যখন আপনি ডিক্লারেশনটা করছেন, ফর এক্সাম্পল 2010 সালে ডিক্লারেশন করছেন, তখন আপনার জরিমানা ছিল বা ট্যাক্সটা পে করতে হতো 1000 €, ওইটা আপনি করেন নাই। ওই 2010 থেকে এখন 2026, আপনার কি ওই জরিমানার পরিমাণটা 1000 € থাকবে? অবভিয়াসলি থাকবে না। তো এই ধরনের আরো অন্যান্য অনেক ধরনের জরিমানাগুলো জমতে থাকে। তো জমতে জমতে যখন একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে ফেলে, তখন আপনার যেই আপনার কাছে যে টাকা পাবে ওইটা আর কি জোর করে নিয়ে নেয় ওরা। হুম। আপনি যদি তখন কোনো ল্যাবরেটরি ডিপেন্ডেন্টে কাজ করেন, তাহলে আপনার বুস্তা পাকা থেকে টাকা নেওয়া শুরু করবে। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে থাকবে। তো আপনি এখন না দিলেও পরবর্তীতে আপনার আরো সেইটা অনেক বেশি করে দিতে হইতেছে। তো সময় থাকতে কম দিয়ে বাঁচাটাই আসলে আমরা প্রেফার করব বা আমরা সাজেস্ট করব। সর্বশেষ একটা প্রশ্ন এই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে, ধরো আমি সাময়িক সময়ের জন্য একটা প্রার্থী দিবা খুলে, হয়তো তখন কাজ ছিল না, আমি প্রার্থী দিবা খুলে আমি কাজ করলাম, এটা রাইডার ডেলিভারি যে কোনো ধরনের কাজ হতে পারে, অ্যান্ড দেন আমি ঠিক একটা সময় পরে গিয়ে আমি এটা বন্ধ করে দিলাম। তো এই যে যে খোলা থেকে শুরু করে বন্ধ করার যে সময়সীমাটা, এর মধ্যে যদি আমার নামে কোনো ট্যাক্স ইস্যু হয়ে থাকে, সেটা বোঝার সুযোগ আছে কিনা? আর যদি সুযোগ থাকে, সেটা কি উনিকোর মাধ্যমে ডিক্লেয়ার করতে হবে কিনা, নাকি আসলে আমি আবার কোনো চিঠির অপেক্ষা করব? এখানে ট্যাক্স ইস্যু হওয়ার তো কিছু নাই এখানে। আপনি যে কয় টাকা ইনকাম করবেন সেই কয় টাকা অনুযায়ী আপনার ট্যাক্স দিতে হবে। আর এটা বোঝার উপায় তো অবভিয়াসলি আপনি যখন ডিক্লারেশনটা করতেছেন তখনই তো আপনার এই কত টাকা ট্যাক্স পে করতে হবে সেটা আপনাকে বলে দেওয়া হইতেছে, অ্যান্ড আপনার ওই FF পত্র রেডি করে দেওয়া হইতেছে, সেটার মাধ্যমে আপনি পে করে ফেলবেন। তো বোঝার উপায়টা হলো আপনি যখন ডিক্লারেশন করতে যান তখন অবভিয়াসলি আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার কাছে সরকার কত টাকা ট্যাক্স পাও না। ওকে, তুমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাও কিনা, যারা খুব রিসেন্টলি আমরা ইয়াং জেনারেশন যাদেরকে দেখি, নতুন আসা ভাইদের পার্থিতি বা খুলে কাজ করে, অথবা অনেকে আসলে ওই রেস্টুরেন্টের তোমার সকাল সন্ধ্যা জবগুলো প্রেফার করে না, বরং এই ধরনের কাজগুলোকে প্রেফার করে, তারা যদি তাদের এই লাইফস্টাইলকে মেনটেন করতে গিয়ে তাদের এইটা কি পেশা হিসেবে নেয়, তাহলে আসলে কিভাবে তাদের এই ব্যাপারগুলোকে যত্ন করতে পারে? যেমন পার্থিতি বা খোলা থেকে শুরু করে কোন সময় রেডি তো ডিক্লেয়ার করা, কখন এক্স্যাক্টলি রেডি তো ডিক্লেয়ার করা, এবং ট্যাক্স পে করে সবসময় নিয়মিত হওয়া, এটা কখন থেকে কখন বছরে? আমরা যদিও জানি, তুমি যদি একটু বলে দিতা। আলোরা, তো সেই সব ভাইদের জন্য যারা এখন এই
ডিপেন্ডেন্টের লাইফটা বাদ দিয়ে নিজেকে অটোনম করতে চাইতেছে, তাদের জন্য অবশ্যই সাজেশন এটা থাকবে যে আপনারা A to Z যেসব প্রসিডিউরটা আছে, যে লাইক ডিসিপ্লিন রয়েছে সবগুলো প্রসেস ফলো করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এখানে প্রসেসগুলো হচ্ছে কি, লাইক আপনি প্রার্থী দিবা নর্মাল ওপেন করলেন, ঠিক আছে, অ্যান্ড লিবেরো প্রফেশনিস্ট হিসেবে যদি আপনি প্রার্থী দিবা ওপেন করেন, তাহলে অবশ্যই আপনার জেস্টিওনে সেপারাতা ইমস যেটা আছে সেখানে ইসক্রিপশনে করতে হবে। কারণ আমরা কিন্তু সবসময় বলি বা আমরা লাইক জানি যে শুধুমাত্র যে এতে ট্যাক্সই দিতে হয় ব্যাপারটা এরকম না, ইমসেরও কিন্তু একটা কন্ট্রিবিউশন পে করতে হয়, কারণ আমি Yes. পেনশনেতে যাইতে পারি বা আমার নাসপি বা এই টাইপের যে কোনো একটা সুযোগ সুবিধা প্রয়োজন হইতে পারে। তো ইমস হলো লাইক একটা সোশ্যাল সিকিউরিটি। তো সেই ক্ষেত্রে আমার সোশ্যাল সিকিউরিটির যে ফান্ড সেটা আমাকেই ফিল আপ করতে হবে। তো ইমসের টাকাটা ঠিক মতো পে করা, এজেন্সি দে লেন্সাতে ট্যাক্স এগুলো ঠিক মতো পে করা, এবং ডিক্লারেশনের যে ব্যাপারটা, ডিক্লারেশন হচ্ছে আপনার জুন থেকে অক্টোবর পর্যন্ত ডিক্লারেশন অর্ডিনারিয়া বা উনিক অর্ডিনারিয়া করার সময়টা। তো এই সময়টার মধ্যে ডিক্লারেশনটা আমরা করে ফেলবো, এবং কোনো কারণে যদি আমাদের এই টাইম লিমিটটা শেষ হয়েও যায় বা টাইম লিমিটটা আমরা ক্রস করেও ফেলি ভুলবশত অথবা নিজের অসাবধানতার কারণেও, তারপরে যখনই আমরা ব্যাপারটা সম্বন্ধে জানতে পারবো যে আমার এটা করা হয় নাই বা এটা করা উচিত ছিল, আমরা সাথে সাথে সেই ব্যাপারটা ঠিক করে নেব, যাতে করে আমাদের পরবর্তীতে জরিমানা যদি আসে বা সানকশনে আসে সেটার পরিমাণ যেন কম থাকে, এবং যে এই সানকশনটা আসবে সেটা আমরা ঠিকভাবে পে করে নিজেদের যে ফিসকাল লাইফটা আছে সেটাকে রেগুলার করে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উত্তরগুলো দেওয়ার জন্য। আই থিঙ্ক এগুলো আমাদের অনেক ভাইদের উপকারে আসবে। ইনশাল্লাহ ভাইয়া।